আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে আবার আমরা ভর্তি নিয়ে এসেছি ত্রাণ নিয়ে। আজকে আমাদের ডে 5। তো আজকে সারাদিন খুব বৃষ্টি, ইভেন আজকে 2 দিন পর আমি ভয়েস ওভার করছি, আজকেও খুব বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি চলে যাচ্ছে। বৃষ্টির কারণেই আমি ভাবছিলাম যে হয়তো আজকে বেশি ভিডিও শ্যুট করা হবে না, তাই প্রথম থেকে সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি। ওই জন্য পরে থেকে ভয়েস ওভার করছিলাম যে ভিডিও হয়তো বেশি শ্যুট করা হবে না, তো আজকে ভিডিও করবো না। তো যাই হোক, ওরকম করে ছোটো ছোটো ক্লিপ নিতে নিতে মোটামুটি ভিডিও রূপ দেওয়ার চেষ্টা করবো, তাই পরে থেকে ভয়েস ওভার করার চেষ্টা করছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এরকম র ফিল কোনোদিনও এর আগে ভূতনিতে হয়নি। আশা করি আপনারা এরকম তো এটা হচ্ছে ভূতনি ব্রিজ, এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ফ্লোহার নদী। আমরা যতবার এসেছি ফ্লোহারকে এত ডেঞ্জার কোনোদিনও দেখিনি। খুব খতরনাকভাবে জল ভর্তি হয়ে আছে নদীতে, নদীর জল ঢুকেছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভূতনিতে। এখান থেকে ভূতনি শুরু, ব্রিজ এখান থেকে শেষ। এর আগে আমরা যতদিন গেছি ওখানে, ততদিনে দেখেছি কোথাও না কোথাও থেকে ত্রাণ আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে গিয়ে দেখলাম যে কোনো ত্রাণ নেই এখানে। আমরা প্রথম যে ত্রাণ নিয়ে আজকে এখানে এসেছি, তার দুটো কারণ হতে পারে আমার যা মনে হলো। প্রথমত হচ্ছে যে অনেকদিন থেকে ভূতনি ডুবে আছে, যে যার মতো করে যতবার পেরেছে দিয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কেউ বাড়ি থেকে বের হতে পারছে না। তো ত্রাণ কি করে মানুষ নিয়ে যাবে? মানুষ তো নিজের জীবনে সবাই নিজেই সুখ খুঁজে, বুঝতেই পারছেন আমি কি বলতে যাচ্ছি। প্রথম ধাপে যে জলগুলো ঢুকেছিল, ওই জলগুলো অলমোস্ট সম্পূর্ণ বেরিয়ে গেছিল, তাই মানুষের জীবনযাপন প্রায় নর্মাল হতে চলেছিল। কিন্তু দ্বিতীয় ধাপে এত জল ঢুকেছে যে ভাবতেই পারেনি মানুষ, প্রথম ধাপ থেকে অনেক বেশি। তাই যে তোমরা দেখতে পাচ্ছ নগরাতে মানুষের এখন বর্তমানে খাওয়ার অসুবিধা, মানুষজন খেতে পায় না। কিন্তু গরু ছাগল নিয়ে কি করে লোকজন থাকবে, তাই ওরা যে গরুগুলা যে যখন পারছে নিজের নিজের আত্মীয় স্বজনের বাড়ি বা বিক্রি করে দিচ্ছে। যদিও ফোনের আইপি রেটিং আছে, কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, প্রায় 2 ঘন্টা ধরে ফোন ভিজছে, তাই আর ভিজাতে চাচ্ছিলাম না। তাই ক্যারি ব্যাগে ঢুকিয়েছিলাম ফোনগুলো, কিন্তু ক্যারি ব্যাগে ঢুকিয়ে দেখি যে না, ভিডিও কোয়ালিটি ভালো আসছে না, পুরো ব্লার হয়ে যাচ্ছে। তাই আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের গাড়ি আনলোড আর নৌকাতে ত্রাণ লোডের কাজ শুরু হয়ে গেছে। খুব জোরসোরে কাজ চলছে, আমাদের এই বৃষ্টির মধ্যেও থেমে নেই। আজকে আবার আমরা ভর্তি এসেছি। আজকে আমাদের 5 নম্বর দিন ভর্তিতে ত্রাণ নিয়ে আসা। আমাদের 3টা নৌকা রেডি হয়ে গেছে। এটাতে এই দুটাতে আমাদের শুকনো মাল আছে খাবার, ওটাতে আমাদের পুরো মেম্বার থাকবে। আমরা 2-3 জন আসলাম এটাতে। আমরা টোটাল 4টা নৌকা করেছিলাম, কিন্তু 3টা নৌকাতে আমাদের কাজ হয়ে গেছে, তাই একটা নৌকার এক্সট্রা নিলাম না, রেখে দিয়েছিলাম। তো এই 3টা নৌকা এখন ত্রাণ ভর্তি ছুটে চলেছে তার গন্তব্য স্থানের দিকে। যেখানে আমরা গেছিলাম ওই জায়গাটার নাম ছিল গোবর্ধনটোলা, দক্ষিণ চন্দ্রপুর পঞ্চায়েতের আন্ডারে। বিশাল এক মাঠের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়ানোর কারণ হচ্ছে যে আমাদের যে নৌকা থাকে, নৌকার তো ফ্যান থাকে নিচে, যে ফ্যানটা ঘুরলে নৌকা আগে যায়, সে ফ্যানটাতে জঙ্গল বেঁধে গেছিলো, তাই নৌকা যাচ্ছিল না। তাই মাঝি দ্বারা ওখানে দাঁড়িয়ে নেমে ফ্যান দুটা ক্লিন করলো। তারপরে এখানে যেহেতু পাটের গাছ, তাই আবার এখানে মেশিন চালু করলে আবার লেগে যাবে ঘাসগুলো, তাই পাটের গাছগুলোকে পার করে আবার মেশিন চালু করে আমরা আগে বাড়লাম। এটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম লাখ লাখ বিঘা জমি পাট সব নষ্ট হয়ে গেছে বন্যার জলে। অ্যান্ড ফাইনালি গাইজ, আলহামদুলিল্লাহ আজকে দিনে প্রথমবার দেখলাম বৃষ্টি থেমেছে একটু, তাই রেনকোট খুলে একটু হাওয়াতে ধরেছিলাম এভাবে যাতে শুকায়, আর গেঞ্জিটা হালকা হালকা ভিজে গেছিলো যাতে শুকিয়ে যায় হাওয়াতে, তাই এভাবে দাঁড়িয়েছিলাম। বাট আনফর্চুনেটলি গাইজ বেশিক্ষণ বৃষ্টি থেমেছিল না, খুব তাড়াতাড়ি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই দেখো আবার রেনকোট পরে আর ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি এভাবে। আর মাঝিদাও ভিজছিল, ওই জন্য মাঝিদার পিছনে আমি দাঁড়িয়েছিলাম, ছাতাটা ফুটিয়েছিলাম যাতে মাঝিদা একটু বৃষ্টি থেকে বাঁচে। আর এই যে এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ, এটা পুরো ঘেরা আছে বাঁশ দিয়ে। এটা আসলে কলার বাগান ছিল, পুরো নষ্ট হয়ে গেছে, যার হয়তো কারোর এটা পুরো জীবিকা ছিল। আল্লাহ তুমি তাদের ধৈর্য ক্ষমতা বাড়াও। আমরা মোটামুটি 2 ঘন্টা পর এরকম একটা গ্রামে পৌঁছেছি। গ্রামের অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা। এই দেখো গাছটা সব ডুবে আছে। বাপরে, সব কারেন্টে তার ভর্তি। এসব বাড়ি ঘর ছেড়ে সব চলে গেছে নাকি? দেখো মানুষের হয়তো কোনো রকম খাবার মনে যাচ্ছে, কিন্তু গরু টরু পশু যা আছে এদেরই খুব সমস্যা। অনেকবার এসেছি, প্রপার এত আজকে প্রথম সব এরিয়াতে আসলাম, এত ভিতরে আসলাম। ক্যামেরা বের করা মুশকিল হয়ে রাস্তা থেকে, এখন ভিতরে লেন্সের ওখানে জল বুঝতে পারছি।
সব যায় বিড়ি না যায় বর্দা বর্দা বিড়ি জিন্দাবাদ বিড়ি না যায় কোথা থেকে কত দূর এখান থেকে আরো আছে দুটো আমরা গ্রামের মিডলে আটকে গেছি আজ আমরা ওই পারে যাবো কিন্তু যেতে পারছি না যে সামনে লোকজন হেঁটে আসতে বুঝতে পারছে এখানে জল খুব কম নৌকা যাবে না ওই পারে বলছে আমাদের ওই পারে যেতেই হবে আর বৃষ্টিটা আবার খেপে গেছে খুব জোরে বৃষ্টি এসছে ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি যা কিন্তু জোরে ভালো জোরে দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছে দেখা যাক কি হয় এখন যেমনটা আপনারা দেখলেন ওই রাস্তার উপর দিয়ে নৌকা যাবে না তাই কিছুদিন নেমে ওখান থেকে হাঁটতে হাঁটতে গেল যাতে নৌকাটা একটু হালকা হয় আর কিছুদিন নৌকা দিয়ে থাকলো বাড়িগুলোর পিছন দিক দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এখন নৌকা পার হচ্ছে যে যারা নেমে গেছিলো ওরা হেঁটে আসছে ওরা নেমে যাওয়ায় নৌকাটাকে হালকা হয়েছিল তাই একটু উপরে ভেসে উঠলো তাই আসলো যেহেতু এখানে জল খুব কম সবাই উঠলে নৌকাতে ওজন বাড়লে নৌকাটা বেশি ডুবে যায় তো নিচে থেকে যাবে 3 ঘন্টা নৌকাতে থাকার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি না মানে দোকানটা আমাদের ডেস্টিনেশন না দোকানের পাশে একটা প্রাইমারি স্কুল আছে ওটাই আমাদের ডেস্টিনেশন ওখান থেকে আমাদের ত্রাণ বিতরণ হবে ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়েছিলাম মানে কিছু খাওয়া দাওয়া করার জন্য হালকা শুকনো খাওয়ার যায় হয় আর কি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি মোটামুটি 1 ঘন্টা থেকে পৌঁছানো আমাদের সব ত্রাণ বিতরণের কাজ চলছে ওইদিকে দেখতে পাচ্ছেন আমি যাইনি কোনো কারণে এত লোকের প্রয়োজনও নেই এখানে যেহেতু অনেক জল ওই জন্য লোকজনও ঠিক আসে না ওই জন্য আমরা বাড়ি গিয়ে আবার কিছু বাড়িতে বলে আসলাম একটা ওই কলার গাছে বানাতে কি যেন বলে ওটাকে আমরা ভোর বলি কলা গাছ দিয়ে যেটা বানাই নৌকার মতো আমরা মানে ইনফর্ম করতে গেছিলাম 2 জন মিলে আর এখানে আমাদের ত্রাণ বিতরণ চলছে এখানে অনেক জল এই যে আমি একটা ট্রলিতে দাঁড়িয়ে আছি ট্রাক্টরের এই যে আমাদের এখানে হচ্ছে ত্রাণ বিতরণ চলছে একবার দেখে নাও সিনটা আজকে ভালো আইটেম আছে যে মোটামুটি দেখো বুঝতে পারছো দেখো আজকের আমাদের যা যা আছে ত্রাণের জন্য একটা চানাচুরের প্যাকেট আছে 1 লিটার সরষের তেল আর মুড়ি 1 কেজি করে আর বিস্কুটের প্যাকেট একটা করে আর 500 গ্রাম করে চিরা আছে যেটা হচ্ছে আজকের তার সাথে ওষুধ মেডিসিনের অনেকগুলো আমাদের সাথে টেকনিশিয়ানও আছে আবার বৃষ্টি চলে আসলে দেখো অবস্থা খুব খারাপ ফোন ভিজছে কীভাবে কাজ চলছে ভালো জোরে বৃষ্টি আসলো তো আজকে বেশি মানে ফুটেজ দেখাতে পারবো না ত্রাণের জন্য যেহেতু আমি ওখানে যাইনি এই যে এখানে চলছে ত্রাণ বিতরণের কাজ আমাদের তো ওখানে তহিদ ভাইরা আছে অনেক কেউ আছে ওদের কাছ থেকে যদি কিছু ফুটেজ পাই তাহলে আপলোড করবো না হলে এভাবেই থাকবে আসলাম গাইজ আমি হাঁটতে জল দিয়ে হাঁটছি এখন এই দেখো কতটা করে এখানে জল ঢালা রাস্তা করা আছে ওই জন্য হাঁটতে পারছি খুব রিস্ক সেখানে লোকজনও খুব কষ্ট দেওয়া আছে এই দেখো একটা জীবন কীভাবে চলছে জীবিকা কীভাবে চলছে এই যে এটার কথা বলছিলাম যেটা ভোর বলছিলাম কলা গাছ দিয়ে বানানো আছে আমাদের মাল এখন লুটপাট চলছে গাই এই যে কাকুকে দেখো কাকু 1 বস্তা লুটে নিয়ে চলে আসলো কি করবো সব লুটপাট করে নিল ওদের কষ্ট দেখে গাইজ আমরা আপনাদের মতো অনেক লোক আছে যে ওদের জন্য ত্রাণ নিয়ে যায় যাতে ওদের হেল্প হয় সুবিধা হয় একবেলাকার খাবার হলেও ভালো মতো পায় কিন্তু ওরা নিজের ভালোটাই হয়তো বুঝতে পারে না মানে সবাই এরকম না প্রথম অনেক ভালোই যাচ্ছিলো 2 নৌকা ভালো মতো গেছে লাস্টে কিছু খারাপ লোক চলে আসলো ড্রিঙ্ক করেছিল ওরা এসে লুটপাট শুরু করে দিল যাই হোক আমরা দিতে গেছিলাম ওদেরকে ওরাই নিল কিন্তু অন্য লোকের হক মেরে দিল হয়তো ওরা 2 জন 4 জন 5 জন 10 জন শেষ করে দিল ওই ত্রাণগুলো 100 জন 150 জন 200 জন পেত ওদের হক ওরাই মারলো ভূত নিতে এসে আমাদের ওদের ভালোর জন্য এসেছি শেষ মুহূর্তে আমাদেরকে মার খেতে হলো কেন মারলো তো ভাই হয়তো আমরা ভুল জায়গায় চলে এসেছি
আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারিনি। রাস্তার অবস্থা দেখো তোমরা, আমরা যাচ্ছি কোনটা দিয়ে, অবস্থা খুব খারাপ। এত কষ্ট করে এসো, লোকজন কিছু বোঝে না, অ্যাটাক করছে। কোনো সরকারি কাজ নাই, এটা আমাদের ঢুকিয়ে রাখেন ভালো করে। আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের মতো সাধারণ মানুষ, ঠিক আছে? খুব খারাপ গাছ, আমাদের রেনকোট ছাতা সব ফেল। আমরা লাস্টে ত্রিপল ভেঙে আমরা ত্রিপলের নিচে বসে আছি। মানে অবস্থা খুবই খারাপ, আলগো ধরে বৃষ্টি হচ্ছে, মানে বলা মুশকিল। আমাদের বাইরের সিনগুলো দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখার চেষ্টা করো। আর বাইরের সিনটা দেখো। আমাদের ত্রাণ দেওয়া কমপ্লিট, আজকে সবকিছু কমপ্লিট, ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। তখন আমরা চলে এসেছি বুথনি ব্রিজে, যেটা মথুরাপুর ব্রিজ। সবকিছু ভালো মতো হয়েছে। তো আজকে এখান থেকে থাক, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ইনশাআল্লাহ।